জনম তোমার মাগো ওই ছোট্ট ঘরে, তোমার হাসিতে বাবা কেঁদেছিল অঝোরে। সবে তুমি ভূমিষ্ঠ তখন, তোমার মা চিৎকার করে বলছে, ওই যে আমার ঘরে লক্ষ্মী এসেছে শোন। পাড়ার লোক আনন্দে উঠল মেতে, কারণ এবার তোমার ডাক্তারি পড়তে হবে যেতে। জীবন এবং পরিবারের হাল ধরলে তুমি নিজে হাতে। কে জানতো 36 ঘন্টা একটানা কাজের পর নিয়তি তোমার সাথে। গেছিলে তুমি সামান্য ক্ষণিকের চোখ বন্ধ করে বিশ্রাম করতে। ওই মানুষরূপী দানবগুলো কে জানতো হামলে পড়বে তোমাতে। তারপরের দিন চোখটা আর খোলেনি, চশমা হয়ে গেছে গুঁড়ো গুঁড়ো। হাত গেছে, পা গেছে ভেঙে, অজস্র ক্ষত শরীরে। বিবস্ত্র ওই শরীরের বস্ত্র আজও মেলেনি। মেয়েটি আর চোখ খোলেনি। আমার বাংলা সোনার বাংলা। আজকের দিনে ঘরে লক্ষ্মীর চেয়েও মা কালীর হয়ে জন্ম নেওয়া শ্রেয়। কে জানে কাল কি হবে। কোনো প্রশ্নেরই জবাব দেয়নি সরকার। মেয়েটির মা বাবার কোল হলো খালি। বলছেন তার মা, বাড়ি ফিরবো বলে এমনভাবে চলে গেলি। প্রিন্সিপাল করছে পদত্যাগ, বলছেন তিনি একা যাবার কি দরকার ছিল বল দেখি। ওরে বরাহনন্দন, তোর নিজের মেয়ে হলে বলতে পারতি এমন মন গড়া কাহিনী। আমরা এই বিচার চাই। এবার না হলে ঘরে ঘরে মা কালীর জন্ম হবে। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।